মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবককে ডেকে বলেন, ও যুবক, তোমার গুনাহ নাকি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? কেমন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহটা কি আল্লাহর এই সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? যুবক তখন ডেকে বলেন, পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশ আযমের চাইতেও বড় হবে নাকি? যুবক বললেন, হ্যাঁ পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার তো মনে হয় আমার ওই গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। তৃতীয়বার পয়গম্বর আরবি বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে নাকি? যুবক তখন পয়গম্বরকে আশ্চর্য করে দিয়া বললেন, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে। যখন যুবক এই কথা বলে ফেললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থবারে গিয়া বললেন, হাল কাতালতা নাফসা, তাহলে আমার তো মনে হয় তুমি কোনো মানুষকে হত্যা করে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করার পরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে রব্বুল আলামিন কেবলমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্যে। মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে বানিয়েছেন, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্যে? আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু ব্যাপারটা হয়েছে এমন, আমাদেরকে সৃষ্টি করা হলো আল্লাহ পাকের গোলামি করার জন্যে। আমরা কি আল্লাহ পাকের গোলামি করি? যতটুকু করি এর ভিতরেও ভেজাল ভরা, সহি শুদ্ধভাবে নয়, নির্ভেজাল নয়। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছে, আমল যতটুকু করো সুন্দর যেন হয়। বেশি আমলের কথা রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, সুন্দর আমলের দিক দিয়া সুন্দরকে সেটা পরীক্ষা করবার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত করতে যায়, ইবাদত করতে গিয়ে আমাদের অবস্থা এমন হয়ে যায়, ইবাদতের ভিতরে শিরক থাকে, বেদাত থাকে, এরপরে যত ত্রুটি বিচ্যুতি আছে ইবাদতের ভিতরে গিয়ে এগুলো দেখা দেয়। এর জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তওবা করার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা তওবা করো। কি নামে আমাদেরকে ডাকলেন আল্লাহ তাআলা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা শোনো। আল্লাহ তাআলা কিন্তু বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা করবে? তওবা করবে আবার ভাঙবে, তওবা করবে আবার ভাঙবে, এমন নয়। আল্লাহ তাআলা বলতেছেন তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করবে, আন্তরিক তওবা করবে, যে তওবার পরে আর ওই গুনাহে লিপ্ত হবে না। এমন তওবা করবা যে তওবার পরে আর কোনো গুনার সাথে জড়িত হবা না। যখন এরকম তওবা করবা তখন কি হবে? তওবা করলে কি হয়? রব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম,
আশা করা যায় তওবা করলে রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। গুনাহ করি আমরা, অপরাধ করি আমরা, এরপরে 50 বছর 70 বছর 80 বছর গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন বলেন, বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই। রব্বুল আলামিনের জন্য বলছেন, যদি তোমরা তওবা করো তাহলে আশা করা যায় তোমাদের রব তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হবে বিষয়টা এমন নয়, শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হবে বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যখন পাহাড় সমপরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে তোমরা তোমাদের রবের কাছে তওবা করলে, আন্তরিক তওবা করলে, আর বললে আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে আমাদের গুনাহ হবে না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। রব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। মাফ করে দেওয়ার পরে এমন এক জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢোকানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়া। আল্লাহ তাআলা বান্দাকে যে পরিমাণ মুহাব্বত করেন, আল্লাহর চাইতে বেশি মুহাব্বত বান্দাকে দ্বিতীয় আর কেউ করে না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুহাব্বত করে। উদাহরণ দিলে বেশি বুঝে আসবে। আচ্ছা বলেন তো, রব্বুল আলামিনের কথা অল্প কিছু সময়ের জন্য বাদ রাখলাম, আল্লাহর পরে এ দুনিয়াতে সবচেয়ে বেশি মায়া আর মুহাব্বত কার অন্তরে বেশি? বলেন তো একটু আওয়াজ করে বলেন। মাশাআল্লাহ, সবচেয়ে বেশি মুহাব্বত কার অন্তরে? মার অন্তরে। আল্লাহ তাআলা মার অন্তরে এমন মুহাব্বত দিয়েছে, এমন মায়া দিয়েছে, সন্তান আমেরিকায় থাকে, সন্তান সুদূর আরবে থাকে, 1 বছর 2 বছর করে 5 বছর 6 বছর 10 বছর পার হয়ে গেছে, আত্মীয় স্বজন ভুলে গেছে, আর মনেও নাই কবে সেই সন্তান বিদেশে গেছে। কিন্তু সেখানে 8 বছর 10 বছর পরে সন্তান যদি কোনো মুসিবতের ভিতরে পড়ে, দুনিয়ার কেউ যদি টের না পায়, একজন টের পায়। তিনি কে? মা। তিনি কে টের পায়? মা টের পায়। সন্তান মুসিবতের ভিতরে পড়লে মায়ের কাছে ফোন করার প্রয়োজন হয় না, মা এমনি এমনি বুঝতে পারে। কারণ মার কলিজার সাথে সন্তানের কলিজার একটা কানেক্ট কে করে দিয়েছেন? আর আওয়াজ করে বলেন, আল্লাহ পাক করে দিয়েছেন। এর জন্য সন্তান যদি কোনো মুসিবতের ভিতরে পড়ে যায়, তাহলে এই খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু মা বলতে পারে আমার সন্তান না জানি কোন মুসিবতের ভিতরে পড়ে আছে। ঠিক আছে না বিষয়টা? এরপরে দেখবেন, যদি সন্তান 5 বছর পরে ফোন করে আমি বাসায় আসব, প্রবাস জীবন ত্যাগ করে বাসায় আসবে, স্ত্রী ফোন করে আমার জন্য একটা চেন আনতে হবে, আমার জন্য একটা মার্কি আনতে হবে, আমার জন্য চুড়ি আনতে হবে। এরপরে সন্তানেরা বলে আমার জন্য গাড়ি আনতে হবে, আমার জন্য মোবাইল ফোন আনতে হবে, কম্পিউটার আনতে হবে। আত্মীয় স্বজন এক একজন এক এক রকমের বায়না ধরে। এই সন্তান যখন মার কাছে বলে মা তোমার জন্য কি আনবো, মা তখন উত্তর দেয় বাবা আমার জন্য কিছুই আনতে হবে না, তুমি সুস্থ শরীরে দেশে আসলেই আমার সবচাইতে বড় পাওয়া হবে। ঠিক কিনা? মা কখনো সন্তানের কাছে কিচ্ছু চায় না। এরপরে সন্তান যখন বাড়িতে আসলো, স্ত্রী ব্যাগের দিকে তাকায় আমার জন্য কি এনেছে, সন্তান ব্যাগের দিকে তাকায় আমার জন্য কি এনেছে, হাতের দিকে তাকায়। এক একজন আত্মীয় স্বজন হাতের দিকে তাকায়, প্রশ্ন হয় আমাদের জন্য কি এনেছ। কিন্তু মার সামনে যখন সন্তান দাঁড়ায়, মা সন্তানের হাতের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়, বলে বাবা কখন থেকে খাও না, চেহারাটা এত কালো হয়ে গেছে, না জানি কত সময় তুমি না খেয়ে আছো। কথা বলেন ঠিক কিনা? মার অন্তরে এমন মুহাব্বত রব্বুল আলামিন দিয়েছেন। এর জন্য একটা মাসআলা এমন আছে,
পৃথিবী থেকে কোনো সন্তান যদি মা বাবার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই সন্তানের লাশ বাবা গোসল দিতে পারবে। সন্তান মা বাবার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সন্তানের লাশ বাবা গোসল দিতে পারবে। এরপরে সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে যেতে পারবে। এমনকি বাবা সন্তানের লাশের জানাজাও পড়াতে পারবে। জানাজা পড়ায়া কবরে নেমে বাবা সন্তানের লাশ হাতে নিয়ে কবরে রাখতে পারবে। কিন্তু পৃথিবীর কোনো মার জন্য এটা বৈধ নয়। পৃথিবীর কোনো মা তার সন্তানের লাশ গোসল দিতে পারবে না। পৃথিবীর কোনো মা তার সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে না। পৃথিবীর কোনো মার জন্য এটা বৈধ নয়। পৃথিবীর কোনো মা সন্তানের লাশের জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। পৃথিবীর কোনো মা সন্তানের কবরে নেমে সন্তানকে কবরে রাখতে পারবে না। কেন জানেন? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার ভিতরে এমন মায়া দিয়েছেন, এমন মোহাব্বত দিয়েছেন, সন্তানের লাশ মা কবরে রেখে কবর থেকে সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবে না। ভুল বললাম? মার কলিজার ভিতরে এমন মোহাব্বত আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য মার দাম এত বেশি, মার দাম আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন। একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, খেদমত করব কার? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, পয়গম্বর খেদমত করব কার? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, পয়গম্বর খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবী আবার চতুর্থবারে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর খেদমত করব কার? পয়গম্বর তখন জবাব দিলেন, তোমার বাবার। বুঝার বিষয় হলো রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর মানুষকে জানায় দিলেন, মার মর্যাদা বাবার চাইতে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন। মার দাম এত বেশি, মার দাম এত বেশি। হাদিসে পাকের ভিতরে এসেছে, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। মার দাম এত বাড়ায় দিয়েছে আল্লাহ তাআলা, এত মর্যাদা মায়ের। মায়ের ব্যাপারে সন্তানের সাথে কোনো বিবাদ হলে এই ব্যাপারে বিশ্ব নবী কথা বলতেন না। মায়ের দাম এত বেশি। মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে নামাজি হোক, যাকাত দেনওয়ালা হোক, হজ করনেওয়ালা হোক, দুনিয়ার সব আমল ঠিক আছে, কিন্তু মা যদি নারাজ হয়, আপনারা বলেন তো এই লোকটা পরবারে নাজাত পাওয়া কি সম্ভব হবে? আওয়াজ করে বলেন, সম্ভব হবে? মা যদি নারাজ হয়, সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারো। সামনের কাতারের মুসল্লি প্রত্যেক বছর মক্কা মদিনা গিয়া হজ করে আসে, প্রত্যেক বছর যাকাত দেয়, দান সদকা করে। এরপরেও যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে পরবারে নাজাত পাওয়া যাবে না। মার সাথে বেদবি করলে, বাবার সাথে বেদবি করলে রব্বুল আলামিন দুনিয়াও ধ্বংস করে দেন, আখিরাতও ধ্বংস করে দেন। উদাহরণ দিলে বেশি বুঝে আসবে। রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠালেন, পয়গম্বরের ছায়ায় সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেল। এমন দাম বেড়ে গেল, সাহাবায়ে কেরাম সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 প্রকার সাহাবীর কথা বলেছেন, আনসার এবং মুহাজির সাহাবীদের কথা এখানে বলেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি খুশি। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, তাই না? আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এরা যদি
সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে ওই সমস্ত মানুষকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এত খুশি সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক, এত খুশি, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এমন সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর শয্যায় সজ্জিত, কালেমা পড়তে পারতেছে না। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, ও সাহাবীরা শোনো, খোঁজ খবর নিয়ে দেখো, আলকামার সম্পর্ক মায়ের সাথে ভালো না। চিন্তা করার বিষয় হলো যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী আল্লাহর নবী তখনও পৃথিবীতে জীবিত আছেন। এমন সময়ে ওই সাহাবীর অবস্থা কেমন? মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। পয়গম্বর বললেন, খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে দেখো, আলকামার মায়ের সাথে সম্পর্ক ভালো না। মাকে ডেকে আনা হলো, বলা হলো আলকামার সাথে সম্পর্ক কেমন? মা জবাব দিচ্ছে, ভালো না। কেমন ভালো না? বিয়ের আগ পর্যন্ত আমার কথা শুনতো, বিয়ের আগ পর্যন্ত আমার সাথে সম্পর্ক ভালো ছিল, বিয়ে হওয়ার পরে এখন আমি মার কোনো খোঁজ খবর নেয় না, বউয়ের কথায় ওঠা বসা করে। আজকেও আমাদের সমাজে এমন লোক আছে, বিয়ের আগে মার সাথে সম্পর্ক ভালো, বিয়ের পরে নতুন স্ত্রী পায়া আর মার সাথে সম্পর্ক ভালো থাকে না, এখন শুধু বউয়ের কথা শোনে। এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে আছে মানে কি? মাকে দিনে একবারও মা বলে ডাক দেয় না, দিনে 50 থেকে 100 বার শাশুড়ি আম্মাকে শাশুড়ি আম্মা বলে ডাকে, মা মা বলে ডাকে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শ্বশুর বাড়ি যাওয়ার সময় এত বড় ব্যাগ নিয়া, ব্যাগ ভর্তি ফল ফলানি নিয়া, এরপরে বড় বড় মাছ, এরপরে মুরগি গরু, যত প্রকারের গোশত আছে, যত প্রকারের বাজার আছে, শ্বশুর বাড়ি নিয়ে যায়। কিন্তু মার পান কিনবার জন্য সন্তানের পকেটে 20টা টাকাও থাকে না। এমন সন্তান আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আরে দুনিয়ার বোকা ছেলেরা বুঝে না, শ্বশুর বাড়িতে একদিন বাজার কম হলে যে পরিমাণ বাজার কম হবে ওই পরিমাণ আদর কমে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাজার যদি একটু কম হয় আদর কমে যাবে, আর যদি খালি হাতে যায় তাহলে তো আপ্যায়ন ভালো হবে। কে বলেন? শ্বশুর বাড়ির আদর তোমার বাজার দিয়া যে পরিমাণ বাজার হবে ওই পরিমাণ আদর শ্বশুর বাড়ি থেকে হবে। কিন্তু মার সাথে এমন সম্পর্ক, মাকে যদি কষ্ট দাও, কষ্ট দেওয়ার পরে মা বলে একবার ডাক দিবা, মার চোখের দিকে তাকায় যদি বলো মা অন্যায় করেছি, এই কথাও বলার দরকার নাই, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক না? মার দাম এত বেশি আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। মার কলিজার ভিতরে এত মোহাব্বত কেন জানেননি? এত মোহাব্বত কেন জানেন? মা আমাকে আর আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এর জন্য মার এত মোহাব্বত। রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এর জন্য এত মোহাব্বত, এত মায়া। অথচ দেখো যেই গর্ভে তোমাকে ধারণ করে এত মায়া হলো, ওই গর্ভটা কিন্তু মার না, ওই গর্ভটা আমি আল্লাহ পাক দিয়েছি। আপনারা আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, মায়ের পেটে সন্তান দেওয়ার ক্ষমতা কার? জবান খুলে বলতে হবে, কার? পিসাবের? মাজারের বাবার? তাহলে মাজার যে সন্তান চায়নি মানুষ? চায়? মৃত মানুষের কাছে যায় সন্তান চায়। আফসোস,
এই সমস্ত নালায়েক অযোগ্য মানুষের জন্য সন্তান দেওয়ার ক্ষমতা কার? জবান খুলে বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সে আল্লাহ বলেন, মায়ের পেটে সন্তান আমি দিয়েছি। মা তোমাকে শুধু ভাড়াটিয়ার মতো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এরপরে মায়ের পেটে খাবারের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে জবান খুলে আল্লাহ পাক বলেন, মায়ের পেটে যখন তুমি ছিলা তোমাকে খাবারের ব্যবস্থা আমি করেছি, ধীরে ধীরে তোমাকে আমি বড় করেছি, লালন পালন করেছি। মায়ের পেটে যখন কথা বলতে পারতা না, যখন তোমার মুখে কোনো আওয়াজ নাই, খাবার চাইতে পারো না, কি খাবা, তখন আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে লালন পালন করেছি। আমি আল্লাহর দেওয়ার গর্ভে যদি তোমার মা তোমাকে ধারণ করে, মার এত মোহাব্বত হয়, আর আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে এত যত্ন করে তোমাকে লালন পালন করলাম। এরপরে 2 হাত 2 পা 2 চোখ 2 নাক 2 কান দিয়া সুস্থ অবস্থায় দুনিয়াতে আনলাম। এরপরে ধীরে ধীরে তোমাকে বড় করলাম। আমি আল্লাহর কি কোনো মোহাব্বত নাই? রব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে 1 হাত অগ্রসর হয়, রব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়। আরো জোরে, কোন বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, রব্বুল আলামিন তখন বান্দার দিকে দৌড়ায়া যায়, বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। এবার আসুন, মার অন্তরে আল্লাহ তাআলা এত মোহাব্বত দিলেন, এত মায়া দিলেন, এত মোহাব্বত দিলেন। এরপরেও কোনো সন্তান যদি মার কথা প্রথম দিন অমান্য করে, মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে সন্তানের প্রতি নারাজ হয় না, ক্ষমা করে দেয়। কিন্তু দ্বিতীয় দিন যখন আবার মা সন্তানকে একটা অর্ডার করে, সেই অর্ডার যদি সন্তান না মানে, এরপরেও মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে, সন্তানের প্রতি মার মোহাব্বত বেশি থাকার কারণে সন্তানকে মা মাফ করে দেয়। এই একই অর্ডার মা যদি তৃতীয় দিন আবার সন্তানকে করে, সন্তান যদি সেই অর্ডার অমান্য করে, মার মনে একটু কষ্ট লাগে কি লাগে না? আরো আওয়াজ করে, লাগে কি লাগে না? একই প্রশ্ন যদি, একই অর্ডার যদি মা চতুর্থ দিনে করে, সন্তান এই কাজটা করো, সন্তান যদি সেটা না করে, মায়ের মনে কষ্টটা আর একটু বেড়ে যায়। পঞ্চম দিনে আবার অর্ডার করা হলো, সন্তান মানল না, সন্তান মায়ের কথা মানল না, মার মনে তখন ব্যথা লেগে যায়, তখন বকাঝকা ঘরে ধমক দেয়। একই অর্ডার যদি ষষ্ঠ দিনে করে, সন্তান যদি সেই অর্ডার না মানে, মার মনে কষ্ট লাগে, তখন বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একই অর্ডার, একই কাজ একাধারে 6 দিন করার পরেও মানলা না। সপ্তম দিনে যা যদি মা এই একই অর্ডার আবার সন্তানকে করে, সন্তান যদি সেই অর্ডার না মানে, মা সন্তানের খাবার বন্ধ করে দেয়, যে আমার কথাই শোনে না, তার জন্য আমি রান্না করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? এই একই অর্ডার যদি বাবা করে, তাহলে তো আইন আরেকটু করা হবে, ঠিক আছে না? কারণ মার তুলনায় বাবার মোহাব্বত একটু কম, ঠিক তো? মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে সপ্তম দিনে যায় তিনি বলতেছেন যে আমার কথা শোনে না, তার জন্য খাবার রান্না করতে পারবো না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, খাবার রান্না করা হবে না। এই একই অর্ডার অষ্টম দিনে যদি করে, সন্তান যদি না মানে, এবার মা বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার জন্য আর কোনো রান্না বান্না করা হবে না, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করার বিষয়। একই অর্ডার 8 দিন করার পরে দুনিয়ার সবচেয়ে বেশি মোহাব্বত করে মা, সেই মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, বোঝার বিষয় লক্ষ্য করুন, 1 বছরে 365 দিন, 365 দিনে রব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম করেছে, একটা দিন আমরা এমন দেখাতে পারবো না যেই দিন রব্বুল আলামিনের 10টা 15টা 20টা 50টা হুকুম আমরা অমান্য না করতেছি। কথা বলেন ঠিক না? একটা দিনও দেখাতে পারবো না। প্রত্যেক দিন গুনাহ আছে, হয়তো হাতের গুনাহ, আর না হয় চোখের গুনাহ, আর না হয় মুখের গুনাহ, আর না হয় পায়ের গুনাহ, একটা না একটা গুনাহ আছে।
এরপরে বান্দা আরো বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে রয়েছে, সুদের মতো কবিরা গুনার ভিতরে বান্দা লিপ্ত হয়ে রয়েছে, হারামের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে। এরপরেও এই বান্দাকে রব্বুল আলামিন একদিনের জন্য কিন্তু খাবার বন্ধ করে দেয় না। রব্বুল আলামিন যদি বলেন বান্দা আমি তোমাদেরকে খেতে দেব না, তাহলে বান্দার খাওয়ার ক্ষমতা আছে? তো আছে? রিজিকের দায়িত্ব কার হাতে? জবান খুলে বলতে হবে কার হাতে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৈনিক আমার হুকুম তোমরা অমান্য করো, এরপরেও তো আমি তোমাদের রিজিক বন্ধ করি না, আমি আল্লাহ তোমাদের খাবার বন্ধ করি না। আরেকটু সংক্ষিপ্ত ভাবে বললে বুঝে আসবে। আপনারা বলেন এক সপ্তাহে কয়দিন? আওয়াজ করে বলেন এক সপ্তাহে কয়দিন? এক সপ্তাহে 7 দিন। রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5টা গুরুত্বপূর্ণ অর্ডার করেছেন। দৈনিক আল্লাহ তাআলা আমাদেরকে 5টা হুকুম করেছেন। এরপরে আরো আছে, 5টা বললেই বুঝে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5টা হুকুমের ভিতরে 1 নম্বরে ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে এশা। এই 5টা হুকুম আল্লাহ পাক আমাদেরকে করেছেন। একজন মানুষের প্রথম দায়িত্ব হলো, ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো সে নামাজ কায়েম করবে। রব্বুল আলামিন বললেন বান্দা ফজর পড়বা, ফজরের পরে যোহর পড়বা, যোহরের পরে আসর পড়বা, আসরের পরে মাগরিব পড়বা, মাগরিবের পরে এশা পড়বা। দৈনিক 5টা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করলেন। একদিনে 5টা হলে 2 দিনে 10, 7 দিনে 35, 5 সপ্তাহ 35, এক সপ্তাহে 35টা হুকুম আমাদেরকে করলেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, আমার উপরের লেভেলে আমার বস, আমার উস্তাদ, এমনকি আমার মা বাবা, সবচাইতে দুনিয়াতে আপন আমার মা, 7 দিনের ভিতরে মার 35টা হুকুম যদি কেউ অমান্য করে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে নাকি? আওয়াজ করে বলেন থাকবে। কিন্তু রব্বুল আলামিন 5টা করে হুকুম করলেন, 5 সপ্তাহ 35, 7 দিনে 35টা হুকুম যখন অমান্য করা হলো, এরপরে পবিত্র জুমার দিনে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন। এই আজান শোনা মাত্র 1 সপ্তাহে একবারের জন্য সেজদা দেয় নাই। এই লোকটা মোটামুটি পবিত্র কাপড় পরে মসজিদের দিকে যখন রওনা হয়ে গেলেন, এই বান্দাকেও রব্বুল আলামিন কিন্তু আল্লাহর বাড়ি থেকে কখনো বের করে দেয় না। বের করে তো দেয় না, বরং আল্লাহ তাআলার কি মায়া, বান্দার প্রতি আল্লাহ তাআলার কি মুহাব্বত আর কি ভালোবাসা। রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা শোনো, 1 সপ্তাহে একটা সেজদাও আমাকে দেয় নাই, সপ্তাহে 7 দিনই আমাকে ভুলেছিল। আমার ওই বান্দা আজকে আমার বাড়িতে আসবে, সুতরাং মসজিদের গেটে গিয়ে দাঁড়ায় থাকো। ওই বান্দা আসলে তার নাম এবং ঠিকানা ভালো করে লিখে রাখো। আমি আমার এই বান্দাকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করব। 7 দিনে 35টা হুকুম অমান্য করার পরে বান্দা যখন আল্লাহর বাড়িতে ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহ তাআলা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না, আল্লাহ তাআলা তার খাবার বন্ধ করে না। রব্বুল আলামিন বান্দার জন্য স্পেশাল একটা ফেরেশতা মসজিদের গেটে দাঁড় করায় রাখেন আর বলেন, নাম লিখে রাখো, ঠিকানা ভালো করে লিখে রাখো, আমার বান্দাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পুরস্কৃত করব। চিল্লায়া সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এত মহব্বত করেন, আল্লাহর চাইতে বান্দাকে বেশি মহব্বত আর কেউ। এর জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে কোন জিনিসে তোর রব থেকে ফিরায় নিল? যে আল্লাহ তোর এত সুন্দর হাত দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর পা দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ দিলেন, যা দিয়ে গোটা পৃথিবীর সৌন্দর্য তুমি দেখতেছো, যে আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন, এত নিয়ামত দিলেন, সেই আল্লাহ থেকে তুমি মুখ ফিরায় নাও। কে তোমাকে মুখ ফিরায় নিতে বললো? রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমার চাইতে আপন তোদের আর কেউ নাই। তোরা যখন গুনাহ করো
তোমরা যখন গুনাহে লিপ্ত হও, গুনাহ করার পরে অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। বুখারীর হাদিস, লম্বা হাদিস। বনি ইসরায়েলের ভিতরে একজন লোক 99টা খুন করছে। কয়টা? আরো জোরে। মানুষ খুন করা কি সওয়াবের কাজ? সওয়াবের কাজ নাকি? আমাদের দেশে যেভাবে মানুষ খুন হয় এতে বোঝা যায় মানুষ খুন করলে দ্রুত জান্নাতে যাওয়া যাবে। ঠিক আছে না? কয়েকদিন আগে শুনছেন তো, গত 2 রাত আগে ইস্তেমার ময়দানে সারা জীবন পাগড়ি বড় বড় মাথায় দিয়া দাবি করে আমাদের চাইতে সহি জামাত এই দেশে আর নাই। দাবি করতেছে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যারা মানুষকে ভালোর পথে থাকে, তারা কখনো ধারালো তরবারি দিয়া মানুষ হত্যা করতে পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজন সাধারণ মানুষ তার হাতে একটা তরবারি দিয়া যদি কাউকে হত্যা করতে বলা হয় সেও পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? টঙ্গীর ময়দানে এই 7 গ্রুপের সন্ত্রাসী বাহিনীর হাতে তাবলীগের কিছু সাথী নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। এগুলো আপনারা শুনেছেন? শুনেছেন? তাতে বোঝা যায় যে আমাদের দেশে যেভাবে মানুষ হত্যা হয়, মানুষ খুন করলে মনে হয় অনেক সওয়াব হয়। কি বলেন? মানুষ হত্যার চাইতে জঘন্যতম গুনাহ আর আছে? আওয়াজ করে বলেন। 99টা খুন করছে। 99টা। কয়টা? 99টা খুন করার ভিতরে 99টা খুন করার পরে এখন ভিতরে 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 অনুতপ্ত হচ্ছে আর নিজেকে ছোট ভাবতেছে যে 99টা খুন করলাম, আল্লাহর সামনে দাঁড়াবো কেমন? বাস্তবিক পক্ষেও আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দান করেন, ফেরানোর ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবি, যাকে ইচ্ছা তাকে দান করবে। 99টা খুন করার পরে চিন্তা করতেছে কিভাবে ভালো হওয়া যায়, তওবা করার চিন্তা ভাবনা করতেছে। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। মানুষ একজন লোকের ঠিকানা দিছে, আদা মৌলবী আর কি। আদা মৌলবী বুঝেন তো? আদা ডাক্তারের রোগী মারে, আদা মৌলবীতে ইমান নষ্ট করে। তার কাছে গিয়ে বলতেছে, হুজুর 99টা খুন করেছি, এখন তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? হুজুর বলে, হ্যাঁ, 99টা খুন করার পরে তওবার আশা করতেছ, ক্ষমার আশা করতেছ, এটা কি কখনো সম্ভব? সরো। 99টা খুন করার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ক্ষমার দরজা খোলা নাই, সব বন্ধ। মেজাজ গেছে নষ্ট হয়ে। চিন্তা করতেছে 99টা খুন করে যদি ক্ষমা না পাই, 100টা পূরণ করে দিই। বুঝতে পারছেন তো? সাথে সাথে তরবারি দিয়া শেষ, মৌলবী শেষ। কয়টা পূরণ হয়েছে এখন? আরো জোরে, আরো জোরে। 100টা পূরণ হওয়ার পরে কিন্তু ভিতরে শুধু গোতাইতেছে, হেদায়েত গোতাইতেছে। আল্লাহ পাক হেদায়েত দিবে চিন্তা করতেছে। 100 পূরণ হয়ে গেল, কিন্তু খুন করে লাভ কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আবার ঘুরতেছে মানুষের দুয়ারে দুয়ারে। এবার মানুষ পরিচয় দিয়ে দিছে, যাও অমুক জায়গায় যাও, ওইখানে একটা বড় আলেম আছে, অনেক জ্ঞানী মানুষ, তার কাছে গিয়া বলো। তার কাছে গিয়া বলতেছেন, হুজুর 100টা খুন করছি, 100 খুন করার পরে এখন তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে? হুজুর বলেন, আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ করে দেয় তাহলে ফেরানোর ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করতে চায়, ফেরানোর ক্ষমতা কারো আছে? জবান খুলে বলেন আছে? আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়বা, এরপরেও আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাবে না, আল্লাহ পাক মাফ করবে। হুজুর বলতেছে 100 খুন করেছো, এরপরে আল্লাহ পাক যদি তোমাকে মাফ করতে চায়, ফেরানোর ক্ষমতা কারো নাই। তওবা করো, আল্লাহর কাছে তওবা করো।
আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে হুজুর নসিহত করতেছে, শোনো, তুমি যেই গ্রামে আছো এই গ্রামের মানুষগুলো বেশি ভালো না, এই গ্রাম ছেড়ে এমন এক গ্রামের ঠিকানা দিয়ে দিয়েছেন হুজুর যে ওই গ্রামে চলে যাইবা, ওখানে গেলে ওখানকার মানুষগুলো ভালো, সেখানে থাকলে তোমার ভালো হতে আরো বেশি সহজ হবে, নেককার হতে বেশি সহজ হবে। আসলে বিষয়টা এমন, সঙ্গ যদি খারাপ হয় মানুষ খারাপ হতে বেশি সময় লাগে না। ঠিক আছে না কথা? বন্ধু যদি হয় গাঞ্জাখোর, বন্ধু যদি হয় গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর, তাহলে অটোমেটিক সন্তান গাঞ্জাখোর হয়ে যাবে, মদখোর হয়ে যাবে। আর গাঞ্জাখোরের বন্ধু যদি হয় নামাজি, তাহলে গাঞ্জাখোর অটোমেটিক নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জাতীয় কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গটার বিশাল বড় অবদান ভালো হওয়ার জন্যে। ভালো মানুষের সাথে থাকলে, নেককারদের সহবাতে থাকলে, নামাজিদের সহবাতে থাকলে মানুষ অটোমেটিক নামাজি হয়ে যায়। গাঞ্জাখোরদের সাথে থাকলে, খারাপ মানুষের সাথে থাকলে মানুষ অটোমেটিক বেনামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর বলতেছেন, ওই যে ভালো গ্রাম, ওই গ্রামের দিকে রওনা হও। বাড়ি গেছে, বাড়ি জায়গা টিবুক ছাগল করে সব কিছু নিয়ে রওনা হয়ে গেছে, ওই নেককারদের এলাকার দিকে রওনা হয়ে গেছে। যখন পথে মধ্যে বের হয়েছে, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সামনে উপস্থিত হয়ে গেছে। আপনারা বলেন, আজরাইল যদি সামনে এসে দাঁড়ায় তাহলে তো একটু লম্বা সময় পাওয়া যাবে। আওয়াজ করে কোন? যদি বলি আমি মসজিদের ইমাম সাহেব, আমার কাছে কিছু টাকা পয়সা রয়েছে, হিসাব এখনো ক্লিয়ার হয় নাই, আমাকে একদিন সময় দেন, তাহলে আমি একদিন পরে আপনি আসেন, হিসাবটা ক্লিয়ার করি, সময় দিবে তো? আর আওয়াজ করে কোন? চেয়ারম্যান সাহেব যদি বলে, আমি চেয়ারম্যান সাহেব, জনগণের অনেক টাকা পয়সা আমার কাছে রয়েছে, রিলিফ টিলিফ দিতে হবে, একদিন সময় দেন, দিবে? এমপি সাহেব বললে, প্রেসিডেন্ট বললে, আজরাইল এসে যদি সামনে দাঁড়ায় সময় পাওয়া যাবে? আর আওয়াজ করে কোন পাওয়া যাবে? রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে যেই পরিমাণ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইলকে দেখেই জমিনে পড়ে গেছে। 100 খুনের আসামি মনে আছেনি? 100 খুনের আসামি জমিনে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রূহ বের করে নিয়েছেন। আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতাও এসেছে। দুই কোয়ালিটির ফেরেশতা এসে রূহ নিয়ে টানাটানি শুরু করেছে। জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বলে, তওবা তো এখনো করে নাই, তওবার জন্য বের হয়েছে, সুতরাং জাহান্নামী হবে। রহমতের ফেরেশতারা বলে, তওবার জন্য বের হয়েছে, সুতরাং জান্নাতি হবে। রব্বুল আলামিন ডেকে বলেন, ও ফেরেশতারা, টানাটানি করার কোনো প্রয়োজন নাই, টানাটানি করার কোনো প্রয়োজন নাই। সমাধান হচ্ছে, যেই জায়গায় মৃত্যুবরণ করেছে এইখান থেকে তোমরা স্থান মাপো। যদি দেখো বদকারদের এলাকা কাছে, জাহান্নামী হবে, আর যদি দেখো নেককারদের এলাকা কাছে, জান্নাতি হবে। যখন মাপা হলো, এখন দেখে নেককারদের এলাকায় কাছে। রব্বুল আলামিন ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, নেককারদের এলাকা যেহেতু কাছে হয়ে গেছে, বান্দা আর জাহান্নামী হবে না। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করেছি, আমার এই বান্দাও জান্নাতি হবে। তওবার জন্য বের হলেই মাফ। এর জন্যই তো রব্বুল আলামিন বলেন, বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, গুনার পরিমাণ পাহাড় সম হয়ে গেছে, সমুদ্রের পানি পরিমাণ হয়ে গেছে। এরপরেও যদি কোনো বান্দা গভীর রজনীতে ওঠে, চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, আমার গুনার বোঝা এত ভারী হয়ে গেছে, গুনার দিকে যদি তুমি তাকাও আর জান্নাতের আশাও করা যায় না। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, ও আল্লাহ, দয়া করে আমাকে মাফ করো।
তুমি যদি আমাকে মাফ না করো আমি কার দরবারে যাব, কোথায় যাব? ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো কার দরবারে যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করো। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, রব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি নাগের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। কিন্তু নালায়েক অযোগ্য হলাম আমরা। 4 হোটেলে বসে ঘন্টার পরে ঘন্টা চা খাওয়ার সময় হয়, 4 হোটেলে বসে 1 কাপ চা 5 টাকা দিয়ে কিনে এই চা শেষ করতে করতে 3 ঘন্টার একটা মুভি দেখা শেষ হয়ে যায়। রাত 11টা থেকে 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়। গভীর রজনী পর্যন্ত মানুষ গুনাহে লিপ্ত থাকে। কিন্তু গভীর রাত্রে উঠে যেই আল্লাহর কাছে একবার তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো সময় আমাদের মতো ইমানদারদের থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সময় থাকে। নামাজের জন্য ডাকলে কয় হুজুর লঙ্গি ভালো না, আছে না এমন মানুষ? আরো জোরে কোন আছে না নাই? রাস্তায় দেখা, ভাই আসেন মসজিদ আসেন, কয় হুজুর সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর লঙ্গি ভালো না। কি ভালো না? চিন্তা করছেন? লঙ্গি ভালো না, নামাজ পড়তে পারবে না। আজরাইল আসলে যদি বলে লঙ্গি ভালো না, পবিত্র জামা কাপড় পরে নেই, সময় দিবে তো? আপনার আওয়াজ দিয়ে বলেন তো, শরীর অপবিত্র, কাপড় অপবিত্র, সব অপবিত্র, আজরাইল আসলে ভালো ব্যবহার করবে? আর আওয়াজ করে বলেন। আমার কথা আপনারা বুঝেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমার কথা বুঝলে আমার সাথে একটু কথা বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? শরীর অপবিত্র, নামাজ রোজার কোনো খবর নাই, মুখ দিয়া নেশাখোর, নেশা করছে, নেশা গন্ধ, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে ভালো ব্যবহার করবে তো? আর আওয়াজ করে বলেন করবে? আওয়াজ করে বলেন করবে? কিন্তু আমরা তো ইমানদার দাবি করি, কয় হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। এমন নালায়েক অযোগ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ইমান আনার পরে বান্দার প্রথম দায়িত্ব সে নামাজ কায়েম করবে। কি করবে? যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার নামাজ আছে তার সব কিছুই ভালো আছে। হাদিসে পাকের ভিতরে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার কাছে প্রথম হিসাব চাওয়া হবে নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দার কাছে প্রথম কি হিসাব চাবে? সুতরাং যদি কোনো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, এর চাইতে বড় নালায়েক, অযোগ্য, নিমুখ হারাম আল্লাহর এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নামাজ নাই বেটা, তোর সাথে তো কোনো মুসলমানের সম্পর্কই থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ সবার আগে। কুরআনুল কারীমের যে আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষেরা শোনো, হে দুনিয়ার ইমানদারেরা শোনো। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে ডেকে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি কোন মানুষ রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, যেই তওবার পরে আর কোনোদিন গুনাহ করবে না। এমন তওবা যদি তোমরা করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন তোমরা যখন তোমাদের রবের কাছে তওবা করবা, আন্তরিক তওবা করবা, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শুধু মাফ করে দিবে তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলাকুম, তোমাদেরকে
প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। এমন এক জান্নাত রব্বুল আলামিন তওবা করলে আপনাকে আর আমাকে দেবে। এখন তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তওবা করলে মুমিনের সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহর কাছে যে যত বেশি মাথা নত করবে রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন বান্দার মর্যাদা বাড়ায় দেয়। এর জন্য সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করেন, ছোট্ট একটা ভুলের কারণে কানতে কানতে তারা এমন অবস্থা হয়েছে যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের মুখ দিয়া ক্ষমার ঘোষণা না শুনছেন ততক্ষণ পর্যন্ত কান্না থামায় নাই। অত্যন্ত চমৎকার করে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা এনেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ি থেকে বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য। পথিমধ্যে বের হয়ে দেখতে পেলেন একজন জওয়ান সাহাবী গভীর কান্নায় ভেঙে পড়েছে। কান্নার কোয়ালিটি এত মারাত্মক, কান্নার কোয়ালিটি এত মারাত্মক যে কান্নার কোয়ালিটি দেখে হযরত ওমরের ফারুকের মতো শক্ত দিলের মানুষ তার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে নাই। এত গভীর কান্নায় ভেঙে পড়েছে, যেই কান্নার কোয়ালিটি দেখে ওমর ফারুকের দিলটাই এত শক্ত যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের ভিতরে সবচাইতে শক্ত দিলের অধিকারী হলো হযরত ওমর। কেমন শক্ত দিল? একটা মাত্র উদাহরণ দিলেই বুঝে আসবে। ইসলামের প্রাথমিক যুগে কোন এক যুদ্ধের ময়দান থেকে কিছু কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন পরামর্শের জন্য। সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, ও আমার সাহাবীরা বলো, যাদেরকে আজকে যুদ্ধের ময়দান থেকে আমরা ধরে এনেছি এরা তো আমাদের আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে কি করা যায়? সাহাবীরা এক একজন এক এক রকমের পরামর্শ দিতেছিলেন। একজন সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো এদের কাছ থেকে জরিমানা নেওয়া হোক, জরিমানা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আরেকজন সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো এদেরকে 100 করে বেতের আঘাত করা হবে। এইভাবে সাহাবায়ে কেরাম পরামর্শ দিতেছিলেন। পরামর্শ দিতে দিতে হযরত ওমরের পালা চলে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত পরামর্শ হলো আজকে যাদেরকে যুদ্ধের ময়দান থেকে আমরা ধরে এনেছি হতে পারে এরা আমাদের আত্মীয়, কিন্তু পরিচয় এটা হবে না। এখন পরিচয় হবে এরা আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আর আমরা হলাম আল্লাহর গোলাম, ইসলামের সৈনিক। সুতরাং আজকে আমাদের আপনজনদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে, আর একটা তরবারি দিয়া আজকে ইসলামের জন্য আমরা আমাদের আপনজনদেরকে এখন আপনার সামনে জবাই করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বক্তব্য দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষের আর বুঝবার বাকি থাকে না হযরত ওমরের দিলটা কত শক্ত। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? এত শক্ত দিল, বলতেছে আপন এটা দেখার কোনো টাইম নেই, আজকে আপনদেরকে আমাদের হাতে তুলে দেন ইসলামের জন্য। এখন আপনার সামনে ধারালো তরবারি দিয়ে এদেরকে জবাই করা হবে। এমন শক্ত দিলের মানুষ যুবকের কান্না দেখে চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। কান্না কান্না কণ্ঠে ডেকে বলেন, ও যুবক, কেন তুমি কাঁদো? কান্নার কারণ কি বলো? যুবক তখন ডেকে বলে, ভাই ওমর, তোমার কাছে বলে কি লাভ হবে? ওমর ফারুক বলেন, বলো শুনি, কেন তুমি কাঁদো? যুবক তখন ডেকে বলে, ভাই ওমর, আল্লাহর এই জমিনের উপরে এমন মারাত্মক একটা গুনাহ আমি করেছি যে গুনাহটার কারণে আমার মনে হয়
আসমান কখন জানি আমার মাথার উপরে ভেঙে পড়বে, না জানি এই জমিন আমাকে গিলে খেয়ে ফেলে, এই ভয়ে আমি কান্দি। হযরত ওমর ফারুক বলেন, যুবক রে, কান্নার কোনো প্রয়োজন নাই। তোমার গুনাহটা যত বড় হোক না কেন, তোমার গুনার চাইতে আমার আল্লাহর দয়া এবং মায়া কোটি গুণে বড়। এরপরেও যুবকের কান্না বন্ধ হয় না। যুবক দেখে বলে, ভাই ওমর, তোমার এই কথায় আমার কান্না বন্ধ হবে না, তবে তুমি যদি আমার কান্না বন্ধ করতে চাও তাহলে আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাও। বিশ্ব নবীকে দিয়া যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করাতে পারো, কারণ আমি জানি নবীগণ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। কাজে আমাকে নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে পারো আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়া যদি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করাতে পারো, তবেই আমার কান্না বন্ধ হবে, অন্যথায় আমার কান্না বন্ধ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। হুজুরা শরীফের সামনে গিয়া ওমর ফারুক বলেন, ও যুবক, এইখানে অপেক্ষা করো, আগে ভিতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেজাজটা আমি বুঝে আসি, কারণ মানুষের মেজাজ সব সময় একরকম থাকে না, ঠিক আছে না? মেজাজ সব সময় একরকম থাকে না। মেজাজ যদি খারাপ থাকে, ভালো কথা বললেও তখন ভালো লাগে না, আর মেজাজ যদি একটু ভালো থাকে, একটু মন্দ কথা বললেও ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? নবীগণ মানুষ, এর জন্য তাদের মেজাজও সব সময় একরকম থাকতো না। ওমর ফারুক বলেন, যুবক, এইখানে অপেক্ষা করো, আমি ভিতরে গিয়ে আগে নবীজির মেজাজটা বুঝে আসি, তার মেজাজ কিরকম আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছেন। ওমরের চোখ দিয়া পানি, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। পয়গম্বর আরবি জিজ্ঞেস করলেন, ওমর, কেন তুমি কাঁদো? হযরত ওমর ফারুক ডেকে বলেন, পয়গম্বর, বাড়ি থেকে বের হয়েছিলাম কোথাও যাওয়ার জন্যে, পথের মধ্যে বের হয়ে দেখতে পেলাম আপনার একজন জোয়ান সাহাবী গভীর কান্নায় ভেঙে পড়েছে। ও পয়গম্বর, আমি তাকে অনেক অভয় দিলাম, কান্না বন্ধ হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম গুনার কথা, আমার কাছে খুলে বলে নাই, তবে আমার কাছে আপিল করেছে যুবককে এনে যদি আপনার দরবারে হাজির করে আপনার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাপের আপিল করাতে পারি, তবেই যুবকের কান্না বন্ধ হবে, অন্যথায় নয়। পয়গম্বর ডেকে বলেন, এ ওমর, যুবককে কোথায় রেখেছো? ওমর ফারুক বলেন, বাহিরে নিয়ে আসো। যুবককে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রে যুবক, কেমন গুনাহ তুমি করেছো? কোন গুনার জন্য কাঁদো? যুবক তখন বলেন, পয়গম্বর, এমন একটা গুনাহ আল্লাহর জমিনে আমি করেছি, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনাহ ক্ষমা করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবককে ডেকে বলেন, ও যুবক, তোমার গুনাহ নাকি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? কেমন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহটা কি আল্লাহর এই সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? যুবক তখন ডেকে বলেন, পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশ আযমের চাইতেও বড় হবে নাকি? যুবক বললেন, হ্যাঁ পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার তো মনে হয় আমার ওই গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। তৃতীয়বার পয়গম্বর আরবি বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে নাকি? যুবক তখন পয়গম্বরকে আশ্চর্য করে দিয়া বললেন, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে।
যখন যুবক এই কথা বলে ফেললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থবারে গিয়ে বললেন, হাল কাতালতা নাফসা, তাহলে আমার তো মনে হয় তুমি কোনো মানুষকে হত্যা করে এসেছো। মুসলমান চিন্তা করেন, পয়গম্বর প্রথম বলছেন তোমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। যুবক বলছেন হ্যাঁ, আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। পয়গম্বর দ্বিতীয়বার বলছেন তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে? যুবক বলছেন হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড় হবে। তৃতীয়বার পয়গম্বর আরবি বলছেন তোমার গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে। যখন যুবক বললেন হ্যাঁ, চতুর্থবারে গিয়া পয়গম্বর যেই গুনার কথা উল্লেখ করলেন সেই গুনাহ হচ্ছে মানুষ হত্যা। সুতরাং বুঝতে হবে মানুষ হত্যা কত বড় জঘন্যতম অপরাধ। কথা বলেন ঠিক না ঠিক? যুবক বলেন না পয়গম্বর, আমি কোনো মানুষকে হত্যা করে আসিনি। পয়গম্বর তখন বললেন তাহলে আল্লাহর সাথে শিরক করে এসেছো। যুবক তখন বলেন না পয়গম্বর, আমি আল্লাহর সাথে শিরক করে আসিনি। পয়গম্বর তখন ডেকে বলেন আর মিয়া, তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড়, তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর আরশ আযমের চাইতেও বড়, তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর দয়ামার চাইতেও বড়, এরপরে আবার বলো মানুষ খুন করো নাই, আল্লাহর সাথে শিরক করে আসো নাই। তাহলে তোমার গুনার কথা না বললে আমি বুঝবো কেমনে? আল্লাহর কাছে আমি বলবো কেমনে তোমার গুনার কথা? আমাকে তো খুলে বলতে হবে। যুবক তখন বলেন ও পয়গম্বর, এমন একটা গুনাহ আল্লাহর এই জমিনে আমি করেছি, আমার মনে হয় রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবে না। আর আপনি আমাকে ওই গুনার বর্ণনা দিতে বলেন, ওই গুনার বর্ণনা যদি আমি দিতে চাই তাহলেই তো আমার অন্তর আবার কেঁপে ওঠে, না জানি আমার কলিজা আবার ফেটে যায়। পয়গম্বর আরবি বলেন ও যুবক, তুমি যদি তোমার গুনার কথা না বলো আমি বুঝবো কেমনে, খুলে বলো। যুবক তখন বর্ণনা দেয়, ও পয়গম্বর, আমি হলাম একজন কাফন চোর। মদিনা থেকে কোন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই মানুষটাকে যখন তার আত্মীয় স্বজনেরা কবরস্থ করে কমপ্লিট দাফন কাফন করে বাসায় চলে যায়, তার আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়া আমি ওই কবরস্থানে গমন করে ওই লাশ উঠায়া কাফনগুলো খুলে নিয়ে বাজারে বিক্রি করে খাই। এটাই আমার জীবিকা নির্বাহের পথ। ও পয়গম্বর, কয়েকদিন আগে মদিনার একজন যুবতী সুন্দরী মহিলা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তার আত্মীয় স্বজনেরা দিনের বেলায় তাকে দাফন কাফন করে কমপ্লিট সব কাজ শেষ করে বাসায় চলে গেল। রাতের অন্ধকারে সকলের চোখ ফাঁকি দিয়া, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া রাতের বেলায় আমি কবরস্থানে গমন করলাম। ও পয়গম্বর, কবরস্থানে গমন করে ওই কবর খনন করে যুবতীর লাশ বের করেছি। এরপরে যুবতীর লাশ থেকে 5টা কাফনের টুকরা খুলে নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা হয়েছি। কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পরে শয়তান আমার ঘাড়ে সওয়ার হয়ে গেল, আমার কানে প্রবঞ্চনা দিয়ে বলল, রে যুবক, সারা জিন্দেগি শুধু কাফন চুরি করলা, আজকেও কাফন নিয়েই তুষ্ট হয়ে গেল। তুমি কি জানো কার শরীর থেকে আজকে কাফন চুরি করেছ? শয়তান আমার কানে কানে এসে বলল, রে যুবক, আজকে যেই মহিলার শরীর থেকে কাফনের কাপড় খুলে নিয়েছ, একটু পিছনে ব্যাক করে যাও, হাতের টর্চটা মেরে দেখো, এত সুন্দরী রূপবতী সুন্দরী মহিলা এই জিন্দেগিতে আর তুমি দেখো নাই। ও পয়গম্বর, শয়তান যখন এইভাবে আমাকে প্রবঞ্চনা দিতে লাগলো, শয়তানের ধোঁকায় পড়ে আমি আবার পিছনে ব্যাক করলাম, পিছনে চলে গেলাম, কবরস্থানে আবার নেমে গেলাম। হাতের টর্চটা সুন্দরী মহিলার দিকে মেরে দেখি এত সুন্দর চেহারা আল্লাহ পাক ওই সুন্দরী মহিলাকে দিয়েছেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও সৌন্দর্য যেন চেহারার ভিতরে ঝলক মারতেছে, এত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন। আমি মহিলার দিকে তাকানোর পরে শয়তান আবার আমার ঘাড়ে সওয়ার হয়ে বলতে লাগলো, রে যুবক,
এই যে সুন্দরী মহিলা নির্জনে গোপনে পেয়েছ, এমন সুযোগ আর জিন্দেগিতে আসবে না। সুতরাং আজকে যদি তোমার যৌবনের জ্বালা, যৌবনের চাহিদা, এই সুন্দরী মহিলার সাথে তুমি তোমার কামনা বাসনা পূরণ করো, পৃথিবীর কেউ দেখবে না, কেউ বাধা দিতে পারবে না, এমনকি এই মহিলাও বাধা দিতে পারবে না। এর চাইতে সুবর্ণ সুযোগ আর জিন্দেগিতে আসবে না। এইভাবে যখন শয়তান আমার কানে প্রবঞ্চনা দিতে লাগলো, ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়ে এক পর্যায়ে আমি ওই সুন্দরী মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ওগো নবীজি, জিনা করতে করতে এক পর্যায়ে আমার পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেল। এবার যখন কাফনের কাপড় নিয়ে আমি বের হয়েছি, রওনা হয়েছি, কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পরে গাইবি আওয়াজ আমি যেন শুনতে পেলাম। মহিলার কণ্ঠে আমাকে পিছন দিক থেকে ডেকে বলা হচ্ছে, রে যুবক, এইটা কেমন কাজ তুমি করলে? হাজার হাজার মাইয়িতের সামনে তুমি আমাকে উলঙ্গ করে দিলে। ও পয়গম্বর, শুধু এই আওয়াজটাই আসলো তা নয়, এই আওয়াজের পরক্ষণে আমার কানে আওয়াজ আসলো, আমাকে ডেকে বলা হলো, রে যুবক, এইটা কেমন কাজ তুমি করলে? আমার পবিত্র শরীরটাকে তুমি কেমনে অপবিত্র বানায় দিলে? এই অপবিত্র শরীর নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমি কেমনে দাঁড়াবো? এই অপবিত্র শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড় করানোর ব্যবস্থা তুমি আমাকে করে দিলে, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? এই আওয়াজগুলো যখন আমার কানে ভেসে আসলো, পয়গম্বর একটা মুহূর্ত আর দেরি করি নাই, কবরস্থান থেকে কাফনের কাপড় ফেলে দিয়ে বের হয়ে গেলাম। বাড়িতে যাই নাই, 3 দিন 4 দিন পার হয়ে গেছে, কোনো খাবার গ্রহণ করি নাই। পয়গম্বর, এই গুনার ভয়ে আমি কান্দি, না জানি কখন আসমান আমার মাথার উপরে ভেঙে পড়বে, না জানি জমিন কখন আমাকে গিলে খেয়ে ফেলবে। ওগো পয়গম্বর, আল্লাহ পাক কি আমার এই গুনাহ ক্ষমা করবে? এমন বর্ণনা দেওয়ার পরে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, রে যুবক, তোমার গুনাহটা তো আসলেই সাংঘাতিক মারাত্মক গুনাহ। পয়গম্বর যখন এমন কথা বলেছেন, যুবক আর একটা মুহূর্ত দেরি করেন নাই, কারণ যুবক তো সাহাবী, যুবক জানে পয়গম্বর যেখানে সিরিয়াস গুনাহ বলেছেন, সাংঘাতিক বড় গুনাহ বলেছেন, এইখানে পয়গম্বর যদি এখন আমার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে সেটাই আরশের মালিক কবুল করে নেবে। এর জন্য একটা মুহূর্ত আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পয়গম্বরের দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গেলেন তো গেলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে করে 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, 40 দিন পরে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে এসে সালাম দেয়া বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন আপনাকে করেছেন। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক চেয়েছেন। এই 3টা প্রশ্ন আল্লাহ পাক আপনাকে করে আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কি প্রশ্ন বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনি বলুন, আল্লাহ পাক জিজ্ঞেস করেছে তামাম দুনিয়ার মাখলুককে সৃষ্টি করেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, কেমন প্রশ্ন করলে? তামাম পৃথিবীর মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শুধু তাই না, আল্লাহ তাআলা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় প্রশ্ন শুরু করলেন। আল্লাহ তাআলা আপনার কাছে দ্বিতীয় নম্বরে যে কথা জানতে চেয়েছেন, আপনি বলুন, তামাম পৃথিবীর মাখলুকের খাবারের ব্যবস্থা কে করেন? তামাম পৃথিবীর মাখলুককে কে খাওয়ায়? পয়গম্বর আরবি বলেন, ও জিবরাইল, এ কেমন প্রশ্ন তুমি করো? এ আজীব প্রশ্ন কেমনে করো? তামাম পৃথিবীর মাখলুকের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন, শুধু তাই না, আমি বিশ্ব নবীকে তো আমার আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাক তো আমাকেও খাওয়ায়।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ও পয়গম্বর, তৃতীয় নম্বরে আল্লাহ পাক জানতে চেয়েছেন, আপনি বলেন তাম পৃথিবীতে আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুকের ভিতরে উত্তম মাখলুক, সেরা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ। মানুষ বলতেই হলো গুনাহগার, আর গুনাহগারদের গুনাহ ক্ষমা করার দায়িত্ব কার? কে ক্ষমা করেন? পয়গম্বর আরবি বলেন, ও জিবরাইল, আশ্চর্য প্রশ্ন করো, তাম পৃথিবীর গুনাহগারদেরকে আল্লাহ পাক ক্ষমা করে, তাই না? আমার আল্লাহ তো আমি নবীকেও ক্ষমা করে। যখন এই প্রশ্নের জবাব দিয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, পয়গম্বর, যদি তাম পৃথিবীর সমস্ত গুনাহগারদের গুনাহ ক্ষমা করার একমাত্র পাওয়ার আল্লাহ পাকের থাকে, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে আপনার একজন জওয়ান সাহাবী তার গুনার কথা বলার জন্য এসেছিলেন। সেই কথা কি মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। সাহাবী, একজন নবীর সাহাবী আপনার কাছে এসে বললেন, আপনি কেন আল্লাহর রহমতের আশা তাকে দেখালেন না? আপনার দরবার থেকে আপনার ওই জওয়ান সাহাবী বের হয়ে গেলেন, আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেন নাই। আপনি কি জানেন তার হাল হাকিকত কি, তার অবস্থা কেমন, সেটা কি আপনি জানেন? পয়গম্বর বলেন, না, আমি তো জানি না, তার কোনো খোঁজ খবর আমি নেই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ও নবীজি, আপনার দরবার থেকে বের হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই, আত্মীয় স্বজনের কাছে যায় নাই, বন্ধু বান্ধবের কাছে যায় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই। আপনার দরবার থেকে আপনার জওয়ান সাহাবী বের হয়া সবচাইতে উঁচু পাহাড়ের টিলার উপরে, উঁচু টিলার উপরে গিয়া আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও আল্লাহ, আমি গুনাহগার, আমার চাইতে বড় পাপী আল্লাহর এই জমিনে আর নাই। আমি রসুলের কাছে গিয়েছি, রসুল আমাকে বিদায় করে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে বিদায় করে দিয়েছে। ও আল্লাহ, আমি এখন তোমার দরবারে হাজির হয়েছি, তুমি যদি আমাকে ফেরায়া দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? ও আল্লাহ, আমি তোমার দিকে আগায় এসেছি, এর চাইতে কাছে যাওয়ার ক্ষমতা আর আমার নাই। আমার যদি আরো উপরে যাওয়ার ক্ষমতা থাকতো, আমি তোমার আরো কাছে যেতাম। ও আল্লাহ, তুমি আমাকে ফেরায় দিও না, মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করে দাও। জিবরাইল ডেকে বলেন, ও পয়গম্বর, এইভাবে 40 দিন হয়ে গেল কান্না করতেছে। কান্না করতে করতে চোখের পানির বিনিময়ে চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। চেহারার কোনো হাল নাই, শরীরের কোনো হাল নাই, কানতে কানতে এমন অবস্থা হয়ে গেছে। ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে কেন পাঠাইছেন জানেননি? আল্লাহ তাআলা আমাকে বলেছেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধু যেন তার বড় বড় সাহাবায়ে কেরাম দিয়া ওই যুবককে ডেকে এনে আমি আল্লাহ যুবককে মাফ করে দিয়েছি, আমার বন্ধুর পবিত্র জবান দিয়া ওই যুবকের কানে যেন সেই সুসংবাদ দিয়া দেয়। তাহলে চিন্তা করার বিষয় হলো, এত মারাত্মক গুনাহ, এত বড় গুনাহ, সেই গুনাহটাও তওবা করলে মাফ করে দেয় যিনি, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই আওয়াজ হবে না, আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলতে হবে, বান্দা, অপরাধী বান্দাদের গুনাহ যিনি মাফ করেন তিনি কে? দুনিয়ার নিয়ম হলো, অপরাধ করেন, স্বাধীনতার 54 বছর শুরু হয়ে যাবে আগামী মাসে। 50 বছর পরে গিয়েও দেশে যে মানুষ অপরাধ করে তাদের বিচার হয় কি হয় না? আওয়াজ করে। দুনিয়ার নিয়ম হলো, আজকে অপরাধ করবেন, প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরবে, আজ না হয় কাল, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে হলেও তার প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, বান্দাকে এত মুহাব্বত করে, 50 বছর অপরাধ করার পরে এই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই। কেন কেন কেন?
রব্বুল আলামিন বান্দাকে অনেক মুহাব্বত করে বানিয়েছেন। আওয়াজ করে কোন কি করে বানাইছেন? আরো জোরে বলেন। মুহাব্বত করে বানাইছেন। এই দুনিয়াতে আমাদের চোখে যা পড়ে এবং আমাদের দৃষ্টি সীমানের বাইরে যত মাখলুক আছে, রব্বুল আলামিন সমস্ত মাখলুককে বানাইছেন কুন ফায়াকুনের মাধ্যমে। এই জমিন আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, আসমান কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, এই গাছপালা তরুলতা যা দেখেন সব কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন। মাছ গাছপালা তরুলতা যা দেখেন আর না দেখেন সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, নিজ হাতে বানান নাই, ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। কিন্তু রব্বুল আলামিন বান্দাদের সম্পর্কে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইছি। একমাত্র মানুষ নামক মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানান নাই, রব্বুল আলামিন মানুষকে বানাইছেন আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া। মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একই কান, তাম দুনিয়ার মানুষের দুইটা কান, আমার দুইটা কান, আপনাদেরও দুই কান, আমার দুই চোখ, আপনাদেরও দুই চোখ, আমার নাক আছে, আপনাদেরও নাক আছে, এরপরে আমার চাপ আছে, আপনাদেরও চাপ আছে, গাল আছে, ঠোঁট আছে, দাঁত আছে, সব আছে। এরপরেও কোটি কোটি মানুষ দুনিয়াতে একই সময়ে বসবাস করে। একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, একজনের কানের সাথে আরেকজনের কান মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। আরো গভীরভাবে বললে একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিলে না। ঠিক না বে ঠিক? আরো আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? কে সৃষ্টি করেছেন? জবান খুলে আল্লাহ পাক বলেন, আমি বানাইছি, কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বানাইছি। শুধু বানাইছি তা নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বানাইছি এমনি এমনি না, চারটা কসম খাওয়ার পরে আমি আল্লাহ বলেছি মানুষকে আমি সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর এবং মজবুত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মক্কা নগরীর কসম। এই যে চারটা কসম খাইলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চারটা কসম খাওয়ার পরে রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীতে যত মখলুক আমি আল্লাহ পাক বানাইছি, তাম পৃথিবীর মখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক, সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর, শক্তিশালী একমাত্র মখলুকের নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক এত কুদরত দিয়া, এত দাম দিয়া আমাদেরকে বানালেন, আমরা সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে মানুষের গোলামি করি। আওয়াজ করে বলেন, নেতার পিছনে সারাদিন ঘুরে, আছে না? নামাজের সময় নাই, আছে না নাই? নেতা যদি কয় এই গোপনে পোস্টার লাগাতে হবে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, তখন সব মানুষ ঘুমায় থাকে, মানুষের চোখের আড়ালে পোস্টার লাগাতে হবে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত পোস্টার লাগাবি। লাগায় কি লাগায় না? আরো জোরে কর। কিন্তু রব্বুল আলামিন বলছেন, মানুষ যখন ঘুমায়া যায় তখন তোমরা আল্লাহর জন্যে জায়নামাজের মুসল্লায় দাঁড়াও,
আল্লাহকে একবার ডাকো, রব্বুল আলামিন তোমাদেরকে যা দিবে, তোমার নেতা তোমার কাছ থেকে নেয় বেশি দেয় কম, তোমার কাছ থেকে সব নেয়, কিছু মাত্র তোমাকে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কাছে আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে দুনিয়াও দেব, দুনিয়ার চাইতে দামি কোটি 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 গুণ দামি জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায় দেব। তাম দুনিয়া বিক্রি করলেও জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওই জান্নাতের ভিতরে যে হাজার হাজার জানালা আছে, জানালার ভিতরে হাজার হাজার শিক আছে, একটা শিকের মূল্যও দেওয়া যাবে না। এত দামি জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। এমনি দিয়ে দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন, কি মনে হয়? এমনি এমনি দিয়ে দিবেন? নামাজ রোজা সব আল্লাহর বিধান বাদ দিয়া নেতার পিছনে সারাদিন ঘুরলে দিবে? আওয়াজ করে বলেন। আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ার পিছনে ঘুরলে আল্লাহ পাক বুঝি জান্নাত দিয়া দিবে? মানুষ এত নিমুখ হারাম। রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি এত কিছু দিলাম, এরপরে মানুষ আমার সাথে কেমনে নিমুখ খারামি করে। আশ্চর্য হয়ে আল্লাহ পাক কাইফা শব্দ ব্যবহার করেছেন, আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করেছেন। উদাহরণ দিলে ভালো বুঝবেন। একটা ছেলে বিয়ে শাদী করার পরে 10 বছর বাচ্চা হয় না, সন্তান হয় না। সন্তান না হওয়ার যে জ্বালা, যে যন্ত্রণা, যার সন্তান হয় না সেই একমাত্র বুঝে। আওয়াজ করে কোন ঠিক কিনা? 10 বছর পরে, 15 বছর পরে একটা ছেলে হয়েছে। কয়টা? আদর কম থাকবে না বেশি? এই সন্তানকে অনেক কষ্ট করে বাবা বড় করে, অনেক কষ্ট করে রিক্সা চালায়া টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখাইছে। এরপরে ধীরে ধীরে বড় হয়েছে। বাবার একটা স্বপ্ন আছে সন্তানকে বিয়ে শাদী করাবে। প্রত্যেক বাবার এমন একটা স্বপ্ন থাকে কি থাকে না? আর আওয়াজ করে বলেন, থাকে কি থাকে না? এই সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, ঢাকায় পড়ালেখা করে। হঠাৎ করে একদিন কমপ্লিট কাজ ছেড়ে বিয়ে করে স্ত্রী নিয়ে বাড়িতে আসছে। বাবা খুব খুশি হবে। আওয়াজ করে বলেন, খুশি হবে? মা খুব খুশি হবে। বাবারও মন খারাপ, মারও মন খারাপ। এখন আশেপাশের লোক যারা আছে তারা দেখেছে সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তারা তখন বলে, আশ্চর্য হয়ে গেলাম, এত বছর পরে একটা সন্তান হলো, এরপরে আমরা দেখলাম এত কষ্ট করে এই সন্তানকে বড় করলো, এত কষ্ট করে পড়ালেখা করাইলো, এই সন্তান কিভাবে পারলো বাবাকে না জানায়, মাকে না জানায় বিয়ে করে আনতে? এমন কথা মানুষ বলে কি বলে না? খুব আশ্চর্য হয়ে বলে, এই সন্তান কেমনে এই কাজ করলো? কথা ঠিক না বেঠিক? যখন মানুষ এইভাবে আশ্চর্য হয়ে বলে, রব্বুল আলামিন তেমন আশ্চর্য হয়ে বলেন, বান্দাকে হাত দিলাম আমি, পা দিলাম আমি, চোখ দিলাম আমি, কণ্ঠ দিলাম আমি, চলার ক্ষমতা দিলাম আমি, দুনিয়ার সব দিলাম আমি, অক্সিজেন দিলাম আমি। কার্বন ডাই অক্সাইড ছাড়ার পরে, এই বিষাক্ত বিষ ছাড়ার পরে সেগুলো গাছের পাতার মাধ্যমে আবার অক্সিজেন বানায় মানুষের জন্য আমি দিলাম। এত কিছু দেওয়ার পরে এই মানুষ আমি আল্লাহর পায়ে সেজদা না দিয়া নেতার পিছনে কেমনে ঘুরে? বড়ই আশ্চর্যের কথা, খুব আশ্চর্যের কথা। নেতাকে হাত দিছেন? আওয়াজ করে কন, হাত দিছেন কে? জবান খুলে বলেন, কে দিয়েছেন? পা কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? নাক কে দিয়েছেন? মাহফিল আসার ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমাদের মতো 2 পা বিশিষ্ট, আমাদের মতো সুস্থ মানুষ বাহিরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঝালমুড়ির দোকান, পেঁয়াজের দোকানে আমাদের সাথে কম না বেশি? আরো জোরে বলেন। আসতে পারে নাই, আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, ভালোবাসেন, এর জন্যই এনেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ভালো কাজ করার জন্য তৌফিক লাগে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যাকে তৌফিক দেবে সেই একমাত্র তৌফিক পাবে, অন্যথায় সম্ভব। আরো জোরে বলেন। আমার কিছু মানুষ এমন আছে, আমাকে এই হুজুরের বয়ান আর কি শুনুন, এত শুনি বিষয়টা, এই বয়ান আর কি শুনুন। বিষয়টা এখন কেমন হয়েছে চিন্তা করেন। মাহফিলগুলোর ভিতর থেকে
বরকত নষ্ট হয়েছে কেন? খুব ভালো করে আমার এই কথাগুলো বুঝেন। মাহফিল থেকে বরকত নষ্ট হয়েছে, মাহফিল থেকে মানুষ হেদায়েত হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে তিনটা। 3 আঙ্গুল উঁচা করে বলেন কয়টা? সবাই উঁচা করে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে শ্রোতাদের দোষ। কয় নম্বরে? এখন বেজার হইবেন মনে হয়, বেজার হইবেন, বলবেন কি দোষ? আমি বলছি শোনেন। মাহফিলের বরকত রহমত সব নষ্ট হওয়ার একমাত্র কারণ এখনকার শ্রোতারা চায় বক্তার সুর। আওয়াজ করে না বললে তো হবে না। বক্তারা সুর দিয়ে আওয়াজ করবে, কার সুর কেমন সেই চিন্তা ভাবনা করে শ্রোতা, যে আসলে বক্তা কেমন, বয়নে যে মাহফিলে যে যাবো বক্তা কে রে, কিরকম কণ্ঠ, ইউটিউবে তো মোবাইল তো আছেই, সার্চে দেখা সুরটা কিরকম, সুর ভালো নাকি। সুর ভালো হলে আসবে, অন্যথায় আসবে না। উদ্দেশ্য কি? সুর। উদ্দেশ্য কি? আরো আওয়াজ করে। 2 নম্বরে মাহফিল কমিটি বক্তা দাওয়াত দেওয়ার শুরুতে চিন্তা ভাবনা করে কোন বক্তা দাওয়াত দিলে কি পরিমাণ মানুষ হবে। কথা বুঝেন না মনে হয়। চিন্তা করে বক্তা যে দাওয়াত দেব মানুষ হইব নি, মানুষ দরকার। কি দরকার? কমিটি চিন্তা করে মানুষ যদি না হয় তাহলে মাহফিল দিয়ে লাভ কি? আপনাদেরকে প্রশ্ন করি, 10,000 মানুষ হওয়ার পরে একজন হেদায়েত হয় নাই, এই মাহফিল ভালো না 50 জন মানুষ হওয়ার পরে 2 জন মানুষ হেদায়েত হয়েছে সেটা ভালো? আওয়াজ করে বলেন কোনটা ভালো? মানুষ বেশি হওয়ার ভিতরে কোনো ফায়দা আছে? আওয়াজ করে বলেন। তাহলে কমিটি কি চায়? মানুষ চায় বড় মাহফিল, সুতিপাড়া ইউনিয়নের ভিতরে নাম করতে হবে মানুষ সবচাইতে বেশি হয়েছে আমাদের মাহফিলে, এমন বক্তা আনতে হবে যে বক্তা ভাইরাল, বক্তা আনলেই মাঠ গরম, মানুষ থই থই করবে, জায়গা হবে না, এমন বক্তা আনতে হবে। তাহলে উদ্দেশ্য হলো মানুষ বেশি জমা করা। উদ্দেশ্য কি? আরো আওয়াজ করে বলেন উদ্দেশ্য কি? 3 নম্বরে গিয়া বক্তা চিন্তা করে কি পরিমাণ হাদিয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তা চিন্তা করে কি পরিমাণ হাদিয়া দিবে। বক্তা চিন্তা করে না যে মানুষকে কিছু দিনের কথা শোনাই, কিছু দিনে আলোচনা করি, মানুষ গুনাহ থেকে বাঁচুক, এই ধান্দা নাই। বক্তার ধান্দা কি? টাকা কি পরিমাণ দিবে। এখন তো আরো নতুন সিস্টেম, চুক্তির কথাও আছে, আছে না নাই? মানুষ সাধারণভাবে, আমি এটা বলি, সাধারণ মানুষ বলে হুজুররা কেন চুক্তি করবে? আরে মিয়া, তুমি যদি টাকা দাও হুজুরকে নিতে সমস্যা কি? আজ পর্যন্ত দেখাইতে পারবেন কোন বক্তা আগে ফোন করে বলছে তোমাদের মাহফিলে আমি যাব, আমাকে 50,000 দিতে হবে? এই বলছে কেউ? মাহফিল কর্তৃপক্ষ বলে যত টাকা লাগে আমি দেব, যত টাকা লাগে দিব, হুজুর ডেট দিতে হবে। চুক্তিটা কেমন? আমি তো বক্তার কাতারে না, বাংলাদেশে বক্তাদের লিস্ট করলে সবচেয়ে নিচে বক্তাদের জুতা যেখানে রাখবে সেখানে আমার নাম। আমি তো বক্তাদের কাতারেই না। কিছুদিন আগে আমারই ফোন দিয়া বলতেছে হুজুর আপনার বাজেট কত? আমি বলছি বাজেট তো নাই। কিসের? আমি বলছি বাজেট নাই। পরে বলছে না হুজুর যদি বলতেন, দাওয়াতের ব্যাপার স্যাপার আছে, আমাদের একটু ব্যাপার স্যাপার আছে। খুব আশ্চর্য ব্যাপার। তখন আমি কোরআন শরীফ পড়তেছি, তখন ফোন দিছে, বলতেছে হুজুর একটু জলদি বলতেন। আমি কই না কোনো বাজেট নাই, এমনি। না হুজুর বলেন। এমন পিড়াপিড়ি শুরু করতেছে। এতে বোঝা গেল আমি যদি বলি আমার তো কাতারেই নাই, লেভেল ছাড়া আমিও যদি বলি যে আমাকে দিতে হবে 30,000, সাথে সাথে পাঠাবে। অনেক তর্কের পরে চুক্তি বাদ হওয়ার পরে কয় হুজুর তাহলে গাড়ি ভাড়া পাঠাই। তখন কি কয়? কি বলে? গাড়ি ভাড়া পাঠাই। আচ্ছা বলেন, এই যে গাড়ি ভাড়া পাঠাইলো এখানে দোষ কি আমার না তার? আচ্ছা বলেন কার? সে ইচ্ছা করে আমাকে টাকা দিবে, আমি নিলে দোষ? বলেন দোষ যদি হয়, দোষ উভয়জনেরই। ধরলাম দোষ উভয়জনেরই, কিন্তু শুরুতে কার? মাহফিল কমিটি। শুরুতে কার? কেন আপনি টাকা পাঠান? আজকে যদি সারা বাংলাদেশ থেকে বলা হয় যারা চুক্তি করে বয়ান করবে তাদেরকে আর দাওয়াত দেব না, আগামীকাল থেকেই দেখবেন সব চুক্তিওয়ালা বক্তা সব বাদ হয়ে যাবে। কেন দাওয়াত দেন? 1 ঘন্টা বয়ান করে 70,000 80,000 অগ্রিম দিয়ে আসে, আমি জানি অগ্রিম দিয়ে আসে। তাহলে এখানে দোষ কার? মাহফিল কমিটির। কেন অগ্রিম টাকা পাঠাতে হবে? হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে।
অনেক জায়গায় এমন আছে বয়ান করার পরে, যে কয়েকদিন আগে আপনারা দেখছেন উবাইদুর রহমান হুজাইফি ভাই, আমি ওনার মুখ থেকে শুনেছি, উনি সুনামগঞ্জ তাহিরপুর মাহফিলে গেছে, সেখানে ওনার নিজের মুখের বলা, তারা অগ্রিম বলেছে হুজুর 25,000 টাকা দেবো। অগ্রিম কত বলছে? হুজুর বয়ান করবেন, আপনাকে 25,000 টাকা দেবো। হুজুরে বলছে আপনাদের ইচ্ছা, যা খুশি তাই দিবেন, এটা আমার কোনো কথাবার্তা নাই। হুজুরে বয়ান করছে, বয়ান করার পরে হুজুরে একটা খাম দিছে, এভাবে একটা খাম দেওয়ার পরে ওই খামের ভিতরে আরেকটা খাম, ওই খামের ভিতরে আরেকটা, ওই খামের ভিতরে আরেকটা, মোট 4টা খামের ভিতরে যা টাকা দিছে, 10 টাকার নোট, 20 টাকা, একটা 200 টাকার নোট, আর একটা 100 টাকার নোট, এইটা 1000 টাকা মিল করে হুজুরের হাতে দিয়ে দিচ্ছেন। তো হুজুরে তো দেখে নাই, হুজুরে তার অ্যাসিস্ট্যান্টের কাছে দিছে, সে খুলছে গাড়িতে বসে, খইলা দেখছে 1000 টাকা। এখন চিন্তা করেন, তাহিরপুর সুনামগঞ্জ হুজুরে 10 ঘন্টা, 10.5 ঘন্টা জার্নি করে যাওয়ার পরে 1 ঘন্টা বয়ান করার পরে যদি 1000 টাকা ধরায় দেয়, তাহলে হুজুররা চুক্তি করবে না কি করবে? বলেন আমাকে, কি করবে? এরপরে হুজুরে ওই খামটা নিয়ে স্টেজে গেছেন, যা বলছেন, হুজুর তো গুনে নাই, দেখে নাই, হুজুরে বলছে যে 500 টাকা বা একটু বেশি দিছেন, তো আপনারা তো এখানে গরিব মানুষ, 500 টাকা আমি মসজিদে দান করে গেলাম। এক বেদবে আবার মাইক ধরে বলতেছে, তো আমরা তো 1000 টাকা দিছি, হুজুরে 500 টাকা দান করছে, আর 500 টাকা হুজুরে দিয়ে দিই। চিন্তা করছেন, চুক্তি করলেই দোষ। তাহলে দোষ যদি খোঁজ করা হয়, প্রথম কাতারে 1 নম্বর পড়বে শ্রোতা, 2 নম্বরে পড়বে মাহফিল কমিটি, এরপরে যায় পড়বে বক্তা। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? তাহলে এখন চিন্তা করেন, এই যে 3টা, শ্রোতারা চায় সুর, আর কমিটি চায় হচ্ছে মানুষ, বক্তা চায় টাকা। 3 শ্রেণীর মানুষের 3টা চাওয়া দিয়া যদি মাহফিল হয়, এখানে হেদায়েতের গন্ধ থাকবে? আপনাদের কি মনে হয় হেদায়েত থাকবে এখানে? যদি একমাত্র হেদায়েত উদ্দেশ্য হতো, তাহলে যে পরিমাণ বাংলাদেশে মাহফিল হয়, তাহলে একটা বেনামাজিও আর থাকতো না, একটাও নেশাখোর থাকতো না, একটাও গাঞ্জাখোর থাকতো না। মাহফিলে ঠিকই আসে, মাহফিল শেষ করার পরে যায় বাসায় যে আবার গুনায় লিপ্ত হয়, আছে না নাই? কেন? এই একটাই কারণ, উদ্দেশ্য ভালো না, নিয়ত ভালো না। আজকে যদি আমাদের নিয়ত সহি হয়, আমাদের নিয়ত ভালো হয়, তাহলে যে পরিমাণ বাংলাদেশে মাহফিল হয়, মাহফিল কমে যাক, শতকরা 70% মাহফিলও যদি কমে যায়, 30% মাহফিল দিয়া এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। সম্ভব। আজকে আমাদের মাঝে ইসলাম নাই, আসছে, এই যে এখানেও আসবে, অনেক মানুষ আসবে, তারা চিন্তা ভাবনা করছে রফিকুল ইসলাম মাদানী কতটুকু দেখে আসি। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিয়ত বক্তা দেখবে, নিয়ত কি বলতেছেন উনি দেখবে না, কি আলোচনা করতেছে সেটা দেখার বিষয় না। আসবে কতটুকু বক্তা, ভাইরাল বক্তা, তাকে দেখার জন্য আসবে। এখানে যদি শামসুল হুদা হুজুরকে বসাই দিতাম, তাহলে আপনাদের কি মনে হয় এই পরিমাণ মানুষ হতো? আপনাদের কি মনে হয় হতো? এটা আওয়াজ করে বলেন, হতো? এরকম হতো না। হুজুরকে দাওয়াত দিয়ে এরকম প্যান্ডেলও করা হতো না, কারণ সবার একটাই ধান্দা যে হুজুরকে দাওয়াত দিলে এ পরিমাণ মানুষও হবে না, আর এত বড় প্যান্ডেল কইরা কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ধান্দা একটা, এর জন্য মাহফিলগুলোতে হেদায়েত নাই। যদি আজকে আমরা সব শ্রেণীর মানুষ আমাদের নিয়তগুলো সহি করতে পারি, আমাদের তাকওয়া আল্লাহর ভয় যদি আমরা আনতে পারি, তাহলে যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো থেকেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? নিয়ত সহি করা যাবে না ইনশাআল্লাহ? যেখানেই মাহফিলে যাবেন, নিয়ত, আপনি জিন্দেগিতে 50টা মাহফিল শুনছেন, 100টা মাহফিল শুনছেন, 100টা মাহফিল থেকে যদি 100টা গুরুত্বপূর্ণ কথা, 100টা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের বিধান আপনি আপনার জীবনে সেট করতেন, তাহলে আপনার চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ হতো না। ঠিক না ঠিক? 50টা মাহফিল শুনছেন, 50টা 100টা মাহফিল শোনার পরেও এরপরেও জানে না জোহরের নামাজের আগে এবং পরে কয় রাকাত সুন্নত। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জানাজার নামাজে হাত উঠায় নাকি উঠায় না, এই বিষয়টাও জানে না, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সম্মানিত উস্তাদ
আমার পাশে বসে আছে, আমার মাথার তাজ তার জুতার সমপরিমাণ দামও আমার নাই। উস্তাদের ভাই মৌলানা ইসমাইল মর্তুজা হুজুর যখন মারা গেছেন, আমরা জানাজায় গেছি, আমার সামনের কাতার এই বেগুনি কালার পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেওয়া প্রায় 10 জনের মতো আমার সামনে দাঁড়ানো। এই লোকগুলো দেখতেছি হুজুর যখন আল্লাহু আকবার বলে, জানাজার তাকবীর কয়টা? আরো জোরে, জানাজার তাকবীর কয়টা? হাত ওঠে প্রত্যেক তাকবীরে। হুজুর তো তাকবীর দেয়, আল্লাহু আকবার তাকবীর দেয়। এই মুরব্বীগুলোর সামনের 10-12 জন প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ গেছে মারা, উনি গেছে ঈদের নামাজ পড়তে। ব্যাককেল কাকে বলে চিন্তা করছেন? মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তান মুসলমান, জানাজার নামাজ কেমনে পড়তে হবে সেটাই জানে না। এর চাইতে বড় আফসোস, এর চাইতে বড় দুঃখ মুসলমানের সমাজে আর কিছুই হতে পারে না। জানাজা পড়তে হয় কেমনে, একজন মানুষের শেষ বিদায়ে তাকে সম্মান দিয়া কিভাবে বিদায় করতে হবে সে বিষয়টাও মানুষ জানে না। এর চাইতে দুঃখ আর মানুষের হতে পারে? আওয়াজ করে বলেন হতে পারে? তাহলে এই মাহফিল দিয়া কি লাভ? একজন মানুষ জানাজাই পড়তে পারে না, একজন মানুষ শেষ বিদায় একজন মানুষকে সম্মানের সাথে বিদায় করতে পারে না, তাহলে এই মাহফিল দিয়ে কি লাভ হলো? এর জন্য আসুন, আজকে আমরা যারা এখানে আছি, আমরা যেখানেই যাই আমাদের নিয়ত সহি করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আরো জোর বলেন, পারবেন তো ইনশাল্লাহ? যারা ভেজাল নিয়ত নিয়ে বসছেন, এখন ইস্তেগফার পরে সহি নিয়ত করবেন। হুজুর যা বলে, আমার পরবর্তী হুজুর যা বলবে, এর পরবর্তী হুজুর যা বলবে, ইনশাল্লাহ সেখান থেকে কমপক্ষে 1-2টা কথা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। পারবো তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? এখান থেকে 2টা, আর এক মাহফিলে গিয়ে 2টা, এইভাবে করতে করতে 1-2টা করে করে একটা সময় দেখবেন আপনি দিনদার হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন। একাধারে যদি কোন আজকে থেকে আর ঘুষ খাবো না, আজকে থেকে আর সুদ খাবো না, আজকে থেকে আর নামাজ এক ওয়াক্ত ছাড়বো না, বিশ্বাস করেন এই নিয়ত করে বাড়ি যাইবেন, ফজরের সময় আর জাগনা পাবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? এর জন্যে নিয়তকে সহি করতে হবে। মাহফিল খোলতে আমরা আসবো সহি নিয়ত করে। যদি আমাদের নিয়ত সহি থাকে, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই চরিত্র পরিবর্তন হবে, অবশ্যই ধীরে ধীরে মানুষ হারাম থেকে ফিরে আসবে, অবশ্যই ইসলামের পথে আসবে। আমরা সকলে ইসলামের পথে থাকতে চাই তো? কে কে চাই? 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিল থেকে আপনি কবুল করেন। আরো চিল্লায় বলেন আমিন। আজকে থেকে যেই মাহফিলে আমরা যাব, সেখান থেকে কমপক্ষে 1-2টা কথা হুজুরের জবান থেকে শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।